20 বছর পর। ওই তো সেই কাঞ্চি পাথরটা একই জায়গায় একইভাবে পড়ে আছে দেখছি, কিন্তু অনুকূল বসে থাকা ভদ্রলোক দুহাত বাড়িয়ে কি একটা যেন খুঁজছে। অন্য তাহলে চোখে দেখতে পারে না। এগিয়ে কি দেখি তো। ঝড়ের ফ্লাক্সটা যে কোথায় রেখে গেল বললো না, হাতের কাছে নেই। ও আবার কখন ফিরবে? দেখি এই যে দিকবিন্দু, এই সময় মাউন্ট আবুতে দিকবিন্দু লেখা। শুনছেন, আপনি কি কিছু খুঁজছেন? হ্যাঁ, হ্যাঁ, ওই জলের ফ্লাক্সটা খুঁজে পাচ্ছি না। এই তো এদিকে রয়েছে। ধন্যবাদ। ওষুধটা এখন না খেলে আমায় খুব কষ্টে পড়তে হতো জানেন। বসেছেন এখানে আর অত দূরে ফ্লাক্সটা কেন রেখেছেন? সবই কল্লোলের কাজ। আমায় এখানে বসিয়ে দিয়ে ও গেছে দিলওয়ালা টেম্পল দেখতে। কখন যে ফিরবে কে জানে। আমায় আবার অনেকটা পথ ফিরতে হবে তো। একা একা পথ চিনে ফিরতে পারবেন না? পারতাম, এখন আর পারবো না। দুটো চোখই এখন দৃষ্টিহীন। বৃষ্টি তবু এসেছে। নিজের ছোট্ট গণ্ডি থেকে একা, একেবারে একা কেন যে বেরিয়ে পড়লাম জবাব আমারও জানা নেই। আচ্ছা, আপনি বোধহয় একজন টুরিস্ট? হয়তো সেভাবেই বেরিয়ে পড়েছে, কারণটা আমিও ঠিক জানি না। মনে হচ্ছে আপনি যেন আমার পাশে এসে বসলে। হ্যাঁ হ্যাঁ, আজ আপনার কথা শুনে আমি যাব। কি হবে সেসব পুরনো কথায়? সেসব তো এখন স্মৃতি। স্মৃতি রোমন্থন বেশ ভালো, সুখেরও বলতে পারেন। না, স্মৃতি মানে দুঃখেরও হয়। আর সে দুঃখ হৃৎপিণ্ডের সঙ্গে জড়িয়ে থেকে সারা জীবন বুকে নিঃসঙ্গকেও ভারী করে রাখে। কিন্তু আমরা তো মানুষ। জানি জীবনের শেষ লগ্নে এই যে মাউন্ট আবুতে আসা, এর পেছনেও কিন্তু একটা অমৃত যন্ত্রণা আছে। যদি বলি অমনি একটা যন্ত্রণা আমারও আছে। আপনারও আছে? তাহলে তো সেই জীবনানন্দের মতো বলতে পারি, আমাকে খোঁজো না তুমি বহুদি, কদিন আমিও তোমাকে খুঁজি না। এক নক্ষত্রের নিচে তবু একই আলো পৃথিবীর পরে আমরা দুজনে আছি। পৃথিবীর পুরনো পথের লেখা পেয়ে যায় ক্ষয়, প্রেম ফিরে মুছে যায়, নক্ষত্র ব্যাধি মরে যেতে হয়। হয় নাকি? নক্ষত্র তো মরে না। আমি তো মৃত্যুই বলতে পারেন। ঈশ্বর আমার কণ্ঠস্বর কেড়ে নিচ্ছে। কি অপরাধ আপনার? অপরাধ? অপরাধ তো পরিমাপ করতে পারিনি। পারলে একটা অসহ্য যন্ত্রণা বুকের মধ্যে পুষে রেখে আমি একটা পাথরের স্তূপ হয়ে যেতাম না। এখানেও কিন্তু আমরা দুজনেই একটা মস্ত পাথরের স্তূপের উপর বসে আছি। কি আশ্চর্য দেখুন তো, এমন একটা ধারণা নিয়ে পৃথিবীতে কোথাও কারোর সঙ্গে আমার যে মিল হতে পারে। আচ্ছা, আপনি সেখানে কবে এসেছিলেন? তা তো তুমি জানতে না। তা তো বলতে পারেন 20 বছর আগে। 20 বছর? আবার 20 বছর পরে এলেন কেন? খেয়াল বলতে পারেন। খেয়াল? কথাটা এড়িয়ে যাচ্ছেন বোধহয়। সব কথার মুখোমুখি আপনিও কি হতে পারেন? আচ্ছা, আপনি এত বছর পর এখানে কেন?
এসেছি বলতে পারেন? যদি বলি, তুমি ভাবো সেই রাত্রিদিন চিহ্নহীন মল্লিকা গন্ধের মতো নির্বিশেষ গত, জানি নাকি যে বসন্ত সম্বরের কায়া তার মৃত্যুহীন ছায়া অপর্ণিশে আছে তব সাথে সাথে তোমার অজ্ঞানে। যে চাঞ্চল্য পেয়ে গেছে সেই তারই মধ্যে চিত্ত তব সকল শান্ত সুগম্ভীর। আমার কথা আপনি শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমি তো কারোর কাছে কিছু চাইনি, তবু আমার সব কথা কেন বন্ধ হয়ে আসছে? চুপ করুন, চুপ করুন, আপনার কথা বলতে বুঝি কষ্ট হচ্ছে। আচ্ছা, সীতাকে হারিয়ে স্বর্ণ সীতা করেছিলেন শ্রী রামচন্দ্র। হঠাৎ সর্বসীতা? এই মাউন্ট আবুতে আপনিও যদি আমার মন্দির হতে কি লাভ হতো? জানেন, একটা হয়তো অভিমানকে সারাটা জীবন পুষে রেখে দুটো জীবন কেমন পড়িয়ে গেল। অথচ অথচ আমরা কেউ সেগুলো শুধরে নিতে এগিয়ে এলাম না। কি হতো এগিয়ে এলে? আজকে রন্ধনের প্রয়োজন হতো না। আর আমি যদি সত্যিকারের সীমন্তিনী হতাম, তাহলে ধনীর দুলারি সীমন্তিনী হলে আপনি কি সত্যি সত্যি এই সামান্য অধ্যাপক দিব্যেন্দু রায়কে ভালোবাসতে পারতেন? অচেনা মানুষকে না জেনে ভালোবাসা যায়? তা অবশ্য ঠিক। তাছাড়া দিব্যেন্দু আর বলার মতো কি বা ছিল? কিছু ছিল না। ছিল ওই তার নিঃশর্ত কণ্ঠস্বর, আর সেই কণ্ঠস্বরও এখনো কেড়ে নিচ্ছে। তার মানে বলার কাজটাতে না একটা শত্রুর আস্তানা হয়েছে। বেশি কথা বলতে পারি না, তবুও আমার প্রশ্নের জবাবটা একটু জানতে ইচ্ছে করছে। আপনি বলুন না। যদি বলি, তার কণ্ঠর সাথে ভালোবেসে তাকেও ভালোবাসত। আর তার কণ্ঠস্বর রুদ্ধ হয়ে গেলে ভালোবাসা থাকে, তার মৃত্যু নেই। আপনার চিকিৎসা হচ্ছে, দেখবেন আপনি ঠিক ভালো হয়ে যাবেন। আচ্ছা, আমাদের এই বিরোধটা কি নিয়ে হয়েছিল আপনি কিছু অনুমান করতে পারেন? বড়লোকের আদরে মেয়ে বলে হয়তো সীমন্তিনীর একটা চাপা অহংকার ছিল। সেই অহংকারী একদিন দিব্যেন্দুর সব ইচ্ছা অনিচ্ছাকে জেদের চাতাতলে ফেলে রেখে দুজনের বিচ্ছেদ ঘটিয়ে দিল। এত কথা আপনি জানেন কি করে? একজন মেয়ে হয়ে একজনের কথা ঠিক বুঝতে পারা যায়। আর কিছু বুঝতে পারেন? এখনো তো আছে দুই হাতে ধরা তোমার দুহাত। কত গ্রীষ্ম বর্ষা হেমন্তের রাত কেটে গেছে, এর আগে অশান্ত অনুরাগে। তখন তো আমি ছুঁয়ে গেছি তোমার শরীর, নিজেকে হারায়ে আছি সেই কতকাল ব্যস্ত পৃথিবী। মানুষেরা এরপরে কোনো ঠিকানায় দেয়নি আমাদের ছাড়তে তোমার হাত। আজ কেন এলো সেই নক্ষত্রের রাত? আজ কেন এলো সেই নক্ষত্রের রাত? আপনিও সেই একই কথা বলছেন। কে কে আপনার? কে কেন জিজ্ঞাসা আপনার? একদিন মাউন্ট আবু বাংলায় বসে কবিতাটা তো আমি সীমাকে শুনিয়েছিলাম। সেই কবিতা আপনার মুখে। কবিতাটা কিন্তু একটা বইতে ছাপা আছে, আমার কাছে আছে সেই বইটা। তবু যেন সব হিসেব কেমন এলোমেলো হয়ে যাচ্ছে। যদি বলি সীমার কথা আমি সব জানি। জানেন, তাহলে সীমাকে বলবেন ওকে ওকে ভুলতে পারেনি, বলেই 20 বছর পর দিব্যেন্দু রায় আবার মাউন্ট আবুতে এসেছিল। সীমা যদি তেমন করে একই কথা বলে, হয়তো
হয়তো জীবন ভর একই যন্ত্রণা সেও করে বেড়াচ্ছে। না, সেও না। কেন পারে না? হতে পারে না। কেন পারে না? সে তো রক্ত মাংসের মানুষ। আপনাকে অস্বীকার করার জন্য সেও তো আজ অনুতপ্ত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুধু বলে মানুষটার পছন্দের সঙ্গে আমার খেয়ালটা না মিশিয়ে দুটো জীবনকে আমি নষ্ট করলাম। না না, জীবন তো নষ্ট হয় না, ফুলের মতো নিত্য নতুন করে ফোটে। অসময়ে নতুন করে ফুটে গিয়ে কবে তার? কিন্তু শেষের মুহূর্তে সব মানুষই তো একটা অবলম্বন কামনা করে। জীবনগুলিও হয়তো তাই চেয়েছিল। দুজনের যাওয়াতে কি আশ্চর্য মিল, তাই না? ঘরের দেওয়ালে হালকা সবুজ রং আপনি ভালোবাসলেন। এবার ঘর বাঁধলে আপনার পছন্দই হবে সীমন্তিনীর পছন্দ। দেওয়াল হবে হালকা সবুজ, আর ঘরের পর্দা হবে কচি-কলা পাতা রঙের। হ্যাঁ, ও যে গোলাপি আর আকাশি রং পছন্দ করতো, 20টা বছর ধরে না ও দুটো রঙই আমার পছন্দ হয়ে গেছে। আমি নিজেকে বদলে নিয়েছি, শুধু আরেকবার ওকে কাছে পাবো বলে। সত্যি সত্যি আপনি এত ভালোবাসেন আপনার সীমন্তিনীকে? বাসি বাসি সেদিকে চলে আবার এক মুহূর্তের জন্য পায়, তাহলে বলবো সীমা, আমি শুধু তোমার অপেক্ষায় এখনো আছি। সে হয়তো এই মুহূর্তের জন্যই অপেক্ষা করে আছে। হ্যাঁ হ্যাঁ, যে বাংলাবাড়িটাই আপনি আর সীমন্তিনী নিজেদের বোনকে প্রথম চিনেছিলেন, আর একটু এগুলে আমরা সেখানে পৌঁছতে পারবো। আমরা আমরা মানে কে কে আপনি? সত্যি করে বলুন, আপনি আপনি আমার সীমাকে নিয়ে বলো বলো সীমা, বলো আরেকবার বলো। এভাবে অভিনয় করে আমাকে কষ্ট দিও না। আমি যে তোমাকে একবার স্পর্শ করতে চাই। বলো সীমা, বলো বলো সীমা। আমি দিব, আমি তোমার সীমা। কিন্তু এই দেখো, আমি আমি তোমার কাছে এসেছি। 20টা বছর আমাদের কথা রাখতে তুমিও এমনটা করতে এসেছো সীমা। ও আমার থেকে ভীষণ চিৎকার করে বলতে ইচ্ছা করছে। বলতে বলতে সব বলতে, তবে চিৎকার করে নয়। আমার এখন বলতে ইচ্ছে করছে, ঈশ্বর, প্রকৃতি, ভালোবাসা সব সব আছে এখনো। নিজের ভুলে নিজের অভিমানে সারাটা জীবন আমি নষ্ট করেছি। আর নয়, চলো আমরা একবার সেই বাংলা বাড়িটায় যাই। আর একটু বসুন, আর একটু বসুন না please। বসুন। তুমি তুমি জানো না সীমা, এতগুলো বছর শুধু তোমার অপেক্ষাতেই আমি বসে আছি। আমি তোমাকে অনেক খুঁজেছি দিব্য, আর না পেয়ে কত বিক্ষত হয়েছি। তবে বলে আসা ছিল জানো, তুমি তুমি একদিন ঠিক আসবে আমার কাছে। ও কি পা ছড়িয়ে পাথরটার উপর শুয়ে পড়লে কেন? আহ, কি দারুণ প্রশান্তি। সীমা, তোমার হাতটা একটু দাও না রোকেটি, একটু অধিকার। একটু আমার হাত তোমার মুঠোর মধ্যে দিয়েছি, দেখো সব অধিকার তোমার, দিব সব অধিকার তোমার। সীমা, হ্যাঁ আমার সীমা, হ্যাঁ, বলো। তুমি অসীম, হ্যাঁ, তুমি অনন্যা, তুমি অনন্যা। করো না প্লিজ। ও দেখো, ওই কোথায় তোমার কল্যাণ আসছে। এখানে আমাদের আমাদের সেই বাংলো যেতে হবে তো।
ওঠো দেখো, ওঠো। এই কি কথা বলছো না কেন? দীপু, 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 দীপু। তুমি তুমি এবারও আমার সঙ্গে চলুন করে চলে গেলে 20টা বছর ধরে শাস্তি দিলাম, তোমার হাত মেটেনি। এত বড় শাস্তি আমায় কেন দিলে? বলো না দীপু, বলো না, কেন দিলে? কেন দিলে দীপু? বলো না। নমস্কার, শেষ হলো 20 বছর পর।